লাউ শাকের ঝোল রান্না করব। আর এই রান্নাটা করার জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তাহলে আমি রান্নাটা শুরু করি। লাউ শাক রান্না করার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিব। 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দুই মিনিটের মতো মাছগুলোকে আমি ভেজে নেব। 2 মিনিটের মতো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। 2টা মাঝারি সাইজের আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ এখানে রসুন কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার 1 কাপের মতো আমি পানি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো 1 কাপের মতো। ঝোলটা ফুটে উঠলে আমি শাকগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলোকে আগে আমি কেটে ধুয়ে পানি দিয়ে রেখেছিলাম। এই শাকটা একটু মাখা মাখা ঝোল হবে। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব আর 10 মিনিটের মতো আমি রান্না করব। মাঝখানে অবশ্যই নাড়া দিয়ে দিব। 3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। এবার একবার উল্টিয়ে দেব আমি। আরো 7 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দেব। কাঁচামরিচ ফালি দেওয়ার পর আরো 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করব। তারপর চুলার আঁচটা বন্ধ করে দেব। এই শাকটা মাখা মাখা ঝোল হবে। কাঁচামরিচের ফালি দেওয়ার পর আরো 1 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের মাখা মাখা ঝোল। দেখতে যেমন ভালো হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছে। খুব ভালো একটা স্মেল এসছে। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।